যুক্ত রয়েছি রাজশাহীর পুঠিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গেটের পাশে। সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে, আর এই অভিযান পরিচালনা হচ্ছে পুঠিয়া পৌরসভার উদ্যোগে। রয়েছেন সহকারী কমিশনার ভূমি শিবু দাস, তার উদ্যোগে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে। এখানে কিন্তু একটি দোকান ঘর কিন্তু দখল নিয়েছিল, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সেটি কিন্তু আজকে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি কিন্তু উচ্ছেদ করা হয়েছে এবং টিন দিয়ে ঢাকা ছিল এবং বাঁশ দিয়ে তৈরি করা ছিল। সেই টিনগুলা কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং বাঁশগুলা সুতা দিয়ে কেটে নেওয়া হয়েছে। আমি একটু দেখাই, হসপিটালের পাশ দিয়ে যে ড্রেনটা গিয়েছে, সেই ড্রেনের জীবাণুযুক্ত যে পানি, এই পানিগুলা কিন্তু আসলে ময়লার ভাগার থেকেই হয়েছে। এই যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু সহকারী কমিশনার শিবু দাসের উদ্যোগে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেন থেকে অতিরিক্ত ময়লা কিন্তু বের হচ্ছে। প্রশাসনিক এই তো পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্বেচ্ছাসেবী যারা রয়েছে, স্বেচ্ছাসেবীদের তাদের সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করে কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কিন্তু তারা যুক্ত হয়েছেন। শাকিল ভাই, শাকিল, আমরা একজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলবো। আপনাদের পৌরসভার উদ্যোগে যে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সেক্ষেত্রে আপনাদেরকেও আমরা দেখছি স্বেচ্ছাসেবী হিসেবে। তো আপনারা কেন এখানে? আসলে আমাদের রেসপন্সিবিলিটির জায়গা থেকে আসছি, কারণ আমাদের সিটি আমাদেরকে ক্লিন করতে হবে। সেই কারণে যার যার জায়গা থেকে আমরা যদি নিজ উদ্যোগে যদি কাজটা করি, তাহলে আমাদের পরিবেশটা ভালো থাকবে এবং আমরা যে এই জায়গাগুলোতে আমরাই কিন্তু চলাফেরা করি, যার কারণে আমাদের ভালো লাগবে। আমাদের ভালো লাগা থেকে এবং সবার ভালো লাগা থেকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। এই যে অধিকাংশ সময় কিন্তু আমরা দেখি যে ময়লা আবর্জনা পড়ে থাকে, কোনো উদ্যোগ থাকে না। ড্রেনের যে অবস্থা, এই অবস্থাগুলো থেকে আসলে হসপিটালে কোনো প্রভাব পড়ে কিনা? হ্যাঁ, অবশ্যই হসপিটালে প্রভাব পড়ে। যেমন এখানে এটা মেন গেট হসপিটালে ঢোকার। যখন পেশেন্টরা এবং পেশেন্টের সাথে যারা আসে, তারা প্রথমে তাদের এই পরিবেশটা চোখে পড়ে এবং এই পরিবেশের জন্য আমাদের আশপাশে যারা আছে, যেমন ক্লিনিক আছে, বেসরকারি হসপিটালগুলো ক্লিনিকগুলো আছে, এরাই বেশি দায়ী। কারণ এরা এগুলো দেখা যাচ্ছে যে আপনার এই ড্রেনগুলোতে ফেলাচ্ছে বা দোকানদার। আমরাও যদি এদেরকে একটু সিনসিয়ার করি, বলি যে আপনারা একটু এখানে ডাস্টবিন, বা আমরা মেইনলি আমাদের একটা ডাস্টবিনের যদি ব্যবস্থা থাকে, তাহলে আমরা ডাস্টবিনের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে ওনারা এক জায়গায় ফেলবে। আর এখানে পেশেন্টদের অনেক মেডিকেলি যারা আসে, তাদের অনেক প্রভাব পড়ে, নেগেটিভ ইফেক্ট পড়ে। আমরা যার কারণে মেডিকেল থেকে শুরু করছি, মেডিকেলের আশপাশের এলাকা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন। দর্শক কথা বলছিলেন আমাদের একজন স্বেচ্ছাসেবী। আমি আরেকজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলতে চেষ্টা করব। আমি আরেকজন স্বেচ্ছাসেবীর সাথে কথা বলতে চাচ্ছি। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, আপনারা এটা কিভাবে দেখছেন? খুবই ভালো। পুঠিয়া পৌরসভার উদ্যোগে আমরা কিছু স্বেচ্ছাসেবী তাদের পাশে এসে দাঁড়িয়েছি, কারণ একটি মহৎ কাজ। আমরা চাইবো যারা বাড়ির সামনে ময়লা আছে, তারা একটু সচেতন হবেন এবং নিজ উদ্যোগে এটা পরিষ্কার পরিচ্ছন্নতা হলে আমরা একটি সুন্দর পুঠিয়া পাবো ইনশাআল্লাহ। আমরা যুক্ত রয়েছি দৈনিক সোনালী রাজশাহীতে। আমরা সরাসরি এবার যে পরিচ্ছন্নতা অভিযানের যিনি উদ্যোগ নিয়েছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমাদের